This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর শুরুতেই এই মুহূর্তের সবথেকে বড় খবরে নজর রাখতেই হবে, যে খবর সবার আগে টিভি9 বাংলায় ব্রেক করে ঠিক দুপুর 1:55 ভরতপুরের বিতর্কিত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তিনি এবার নতুন দল খুলতে চলেছেন। 15ই আগস্ট তিনি নতুন এই দল খুলবেন। কেন তৃণমূল ছেড়ে নতুন এই দল খুলবেন তিনি এখনো পর্যন্ত এই বিষয়ে বিস্তারিত তিনি জানাননি, তবে তিনি ইঙ্গিত দিয়েছেন যে দলের মধ্যে তিনি যেভাবে কাজ করছে, দল যেভাবে তাকে সম্মান দেওয়া হচ্ছে তাতে তিনি সন্তুষ্ট নন। তিনি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি অসন্তুষ্ট নন, সেটা যেমন স্পষ্ট করে দিয়েছেন তেমনই এটাও স্পষ্ট করেছেন যে জেলা তৃণমূল নেতৃত্ব মানে মুর্শিদাবাদ জেলা তৃণমূল নেতৃত্বের প্রতি কিন্তু তিনি সন্তুষ্ট নন। উত্তরের বঙ্গের 50টি আসনে আসন্ন বিধানসভা নির্বাচনে মানে 2026-এ প্রার্থী দিতে চলেছে হুমায়ুন কবিরের এই নতুন দল। আমি শুধু দলটা যেটা করব সেটা শুধু মুর্শিদাবাদ কেন্দ্রিক করব না, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, পাশে নদিয়ার একটা অংশ, এক কথায় 50টা 52টা বিধানসভা সিট নিয়ে আমি দলটা করব। একটা গ্রামগঞ্জে একটা কথা আছে, প্রবাদ বাক্য আছে যে মানুষের যেখানে চাষ করতে গেলে যেটা শক্ত বলদ দরকার, সেই বলদ আমরা আছি, সেই বলদদের কোনো গুরুত্ব না দিয়ে ছাগল দিয়ে ধান মারা হচ্ছে মুর্শিদাবাদ জেলায়। তো সেই বলদদের পক্ষে লোক আছে না ছাগলদের পক্ষে লোক আছে মুর্শিদাবাদ জেলায়, সেটা একবার এনাদেরকে চাক্ষুষ করানোর দরকার আছে। আপনি কি তৃণমূল কংগ্রেসের মুসলিম ভোট ব্যাংক ভাঙতে চাইছেন? মুসলিম ভোট ভাঙতে চাইছি না। তৃণমূল কংগ্রেসের নেত্রী ক্ষমতায় আসবে, নেত্রী চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন, কিন্তু আমি নেত্রীকে এটা অবগত করানোর জন্য আমি দলটা করব যে আমি নেত্রীর, আমার মতন লোকের, আমরা যারা জিতে আসব তাদের মতো লোকের দরকার হবে না। নেত্রী একাই 100, কিন্তু নেত্রীর ক্ষমতা রেখেই কিছু, আগেই বললাম, ছাগল দিয়ে যে ধান মারা হচ্ছে মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, সেই সব জায়গার যোগ্য ভোটাররা যাতে যোগ্য সম্মান পায় নেত্রীর কাছে, তার উন্নয়নের ঠিকমতো ইচ্ছা পায় বা অংশ পায়, সেটা মানে তাদের দাবিকে অগ্রাধিকার দেওয়ার জন্যই আমি এটা করব। তৃণমূল ছেড়ে নতুন দল খুলছেন হুমায়ুন কবির, এই নিয়ে কি বলছেন তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়, শোনাবো আপনাদের। এই নিয়ে তাকে বারবার ওয়ার্নিংও দেওয়া হয়েছে, সতর্ক করা হয়েছে। এর পরবর্তী স্টেপ আমরা নিশ্চয়ই এবারে করবো এবং আমাদের একটা কমিটি আছে, ডিসিপ্লিনারি কমিটি আছে, তারা নিয়ে কনভেনার, আমি আমাদের নেতৃত্বের কথা বলে যথাযোগ্য ব্যবস্থা করব। এরকম ধরনের কথা তো কোনো মূল্য নেই আমাদের কাছে। হয় আমি দল করব, দলের যা যা স্ট্যান্ড সেটা মেনে করব, আর যদি না মানি তাহলে আমি দল ছাড়বো, সেটা আলাদা কথা। অনেকেই দল ছেড়েছেন, কিন্তু দলের যা যা নির্দেশ, দল যেভাবে চলছে সেটা ভুল হোক ঠিক হোক সেটাকে মেনে নিয়ে চলতে হবে। উনি বলছেন যে আলাদা দল করে প্রমাণ করতে চান যে চাষ বলদ দিয়েই হয়, ছাগল দিয়ে হয় না। উনি বলদ হতে চান, আমরা 15ই আগস্ট তৃণমূল কংগ্রেস ছেড়ে নতুন দল খুলছেন হুমায়ুন কবির, এই নিয়ে রাজনৈতিক মহলের কি প্রতিক্রিয়া, কি বলছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী, কি বা বলছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার, আর কি বলছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়, শোনাবো আপনাদের ব্যাক টু ব্যাক। মমতা ব্যানার্জি ছেলেটাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলেছে আর কি। কতবার আমাকে লোকসভায় হারানোর জন্য এই হুমায়ুন কবিরকে সামনে রেখে একটা দাঙ্গা, এবং সেই দাঙ্গার পরিপ্রেক্ষিতে 30 ভাগ হিন্দু 70 ভাগ মুসলমান মনে করলে হিন্দুকে মেরে গঙ্গায় ভাসিয়ে দিতে পারে, এটা প্রকাশ্যে টিভির সামনে মমতা ব্যানার্জির নির্দেশে তাকে বলতে হয়েছিল। কিন্তু যখন তার মনে হলো এবার হুমায়ুন কবির আমার বোঝা হয়ে যাবে, বোঝাটাকে তাকে নামাতে হবে। তাই বোঝা নামানোর জন্য যখন তাকে উপেক্ষা করছে, তখন সম্ভবত সে মনে করছে আরো পাল্টা কিছু করা উচিত। কারোর তো ইচ্ছে হলে সে করতেই পারে, নতুন দল চেষ্টাও করতে পারে, বিশেষ করে যখন বিজেপি পেছন থেকে টাকা পয়সা দিয়ে সাহায্য করে। কংগ্রেসের আজকে সেই রকম আর্থিক অবস্থা আছে বলে আমার মনে হয় না। তারা পশ্চিমবঙ্গের তাদের যে রাজ্য দল, তাদেরকেই তারা কোন রকম সাহায্য করতে পারছেন না। আর একটা নতুন ভেঙে ওঠা, উনি যদি
কংগ্রেসে জয়েন করতেন একটা আলাদা কথা, নিজের নতুন দল করছেন, তাকে কংগ্রেসের দায় পড়েনি তাকে অর্থ দিয়ে সাহায্য করার, যেখানে তাদের নিজেদের এখানকার প্রদেশ কংগ্রেসের অর্থকরী সাহায্যের প্রয়োজন। কিন্তু বিজেপির প্রচুর অর্থ, বিজেপির ফেলে ছড়িয়ে অর্থ নষ্ট করার মতন তাদের সামর্থ্য আছে। বিজেপির কাছ থেকে পয়সা হয়তো পাবেন, কিন্তু তার সমূলে রাজনৈতিক ভাবে কোন রকম প্রাসঙ্গিক ব্যাপার হয়ে উঠবে না। অদূর ভবিষ্যতে দেখুন সিদ্দিকুল্লাহ চৌধুরী আলাদা দল করবেন, এই কাসেম সিদ্দিকেরা আলাদা দল করবেন, এবং আমাদের তো মনে হয় পরবর্তীকালে ববি হাকিমও আলাদা দল করবেন। রাজ্য সরকারের কাছে তো সমস্ত সাধন আছে, সমস্ত তদন্তকারী সংস্থা আছে, তো সেটা বার করুন প্রকাশ্যে, মুখে বললে তো হবে না। হুমায়ুন কবির আসলে প্রমাণ করে দিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের আমলে মুসলমানরা আসলে অসুরক্ষিত। যে ইস্যুস গুলো উনি তুলছিলেন, এবং আমরা ওর চরম বিরোধী। পশ্চিমবঙ্গে বিজেপির সরকার প্রতিষ্ঠার লড়াই, তাই আমরা কোনোভাবেই তৃণমূল কংগ্রেস যেটা বলার চেষ্টা করছে তার সঙ্গে কোনোভাবেই আমাদের মিলছে না আর কি ওই তত্ত্বটা। তৃণমূলের হাত থেকে এই ধরনের একটি লোক বেরিয়ে যাচ্ছে বলে তারা এখন উল্টো পাল্টা বকা শুরু করেছে।